সুপ্রিয় দর্শক, আমি এর আগের ভিডিও দেখাইছিলাম। এখানে আমি অনলাইন যে বালাইনাশকটা সেটা স্প্রে করছি। তো আজকে সকালে স্প্রে করছিলাম, যে কারণে কিন্তু সকালে আমি পানি সেচটা দেয়নি। তো দেখেন এখানে কিন্তু একদিনের রোদ্রেই মাটি কীরকম ফেটে গেছে। তো অতিরিক্ত বৃষ্টির পরে একদিন যদি ভালো রোদ্দুর হয় তাহলে কিন্তু মাটি ফেটে যায়। তো এমতো অবস্থায় আমরা কি করতে পারি, এই মাটি এই ফাটা অবস্থায় যদি আরও একদিন রেখে দেয়, আমি এখানে যদি পানি সেচ না দেই তাহলে কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছ চিকন হয়ে যাবে। তো এমতো অবস্থায় আমরা কিন্তু শুধু পানি সেচটা দিব না, আমাদের গাছে যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার পায় সেই জন্য আমরা এই যে 100 লিটারের যে ড্রাম, এই ড্রামে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব 500 গ্রাম, আর থিওবিট এর সাথে মিক্সড করব 100 গ্রামের মতো। 100 থেকে 200 গ্রাম এরকম ব্যবহার করব। আমি এটা গাছের গোড়ায় ব্যবহার করার পর আলাদা করে পানি সেচ দিব না, এটা একেবারেই পানি সেচের মতোই দিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণ রোদ্দুর আছে আমার এখানে। তো 4:30টার মতো বেজে গেছে, তারপরেও কিন্তু রোদ্দুরের তাপটা কমেনি। তা বুঝতে পারছেন যে এত অতিরিক্ত বৃষ্টির পরে হঠাৎ করে এই যে অতিরিক্ত রোদ্দুর বেরোলো, এতে গাছের উপর কিন্তু মারাত্মক একটা প্রেশার পড়ে, গাছে একটা ধাক্কা লাগে। তো আমি চেক করলাম আমার এখানে খুব বেশি গাছ কিন্তু ঢলে পড়েনি। তো আরেকটা দিন দেখবো, আর একদিন দেখার পরে বোঝা যাবে যে কী পরিমাণ গাছ আসলে নষ্ট হচ্ছে। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এখানে গাছগুলো টিকিয়ে রাখার জন্য। তো আজকে এখানে আমি ম্যাগনেসিয়াম সালফেট থিওবিট এটা মিক্সড করে পানি গাছের গোড়ায় দিচ্ছি। তো হালকা পরিমাণ এটা দিয়ে গেলে আমার গাছের গোড়ায় যে মাটিগুলো ফেটে গেছে, এই ফাটাগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এটা যাওয়ার পর অতিরিক্ত যদি রোদ্দুর হয় তাহলে ফাটাটা বেশি বড় আকারে ধারণ করে। কিন্তু এখানে যদি আবার এই ফাটাটা পানি সেচ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তো এই শুকনো মাটির উপর আবার যদি পানি সেচ দেওয়া হয় তাহলে কিন্তু এই মাটিটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো সে কারণে এখানে পানি সেচটা পরপর 2-3 দিন এভাবে দিব যদি অতিরিক্ত পরিমাণ রোদ্দুর হয়। তো আশা করা যায় যে খুব বেশি গাছ এখানে নষ্ট হবে না। তো তারপরেও প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।